প্রতিদিনের মতো চলে আসলাম মজার একটি রেসিপি নিয়ে। আজকে আপনাদের সাথে সহজ করে একটা রেসিপি শেয়ার করব। ঘরে থাকা কিছু জিনিস দিয়ে মজার এই বিস্কিটটা তৈরি করে নিতে পারবেন। দেখা যাচ্ছে মেহমান এসে গেছে, চা হওয়ার আগেই কিন্তু আপনি এই নাস্তাটা তৈরি করে নিতে পারবেন। এই নাস্তাটা বানানো এত সহজ, কিন্তু খেতে অনেক মজা। আর কালারটা কত সুন্দর হয়েছে, তাই না? তো চলুন আর কথা না বলি, এত মজাদার এবং সহজ রেসিপিটা একটু চট জলদি দেখে নিন। বিস্কিটটা তৈরি করার জন্য আমি এখানে 2টা ডিম নিয়ে নিয়েছি। ডিমের ভিতরে আমি এখানে আধা কাপ চিনি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আমি এখন ডিম আর চিনিটাকে সুন্দর করে মিশিয়ে নেব। আর চিনিটাকে সুন্দর করে মিশিয়ে নিয়ে আমি এখন এখানে দিয়ে দিচ্ছি 1/3 কাপ তেল। 1/3 কাপ অর্থ হচ্ছে 1 কাপের 3 ভাগের 1 ভাগ। এখন ডিম, চিনি, তেলটাকে সুন্দর করে একবারে মিশিয়ে নেব। এটা যতক্ষণ না গলে যায় ততক্ষণ পর্যন্ত মিশিয়ে নিতে হবে। ডিম, চিনি, তেল সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এখানে আমি এখন 1 কাপ আটা দিয়ে দিচ্ছি। আমি কিন্তু আটা দিয়ে এই বিস্কিটটা তৈরি করব, কারণ ময়দাটা কিন্তু সবার ঘরেই অ্যাভেলেবল থাকে না, সেজন্য আটা দিয়ে আজকে নাস্তাটা তৈরি করে দেখবো। আটাটা কিন্তু সবার ঘরেই থাকে। আর দিয়ে দিচ্ছি আধা চা চামচ বেকিং পাউডার। সুন্দর করে একটু মিশিয়ে নেব। এই যে দেখেন 1 কাপ আটাতে কিন্তু এরকম হয়েছে। আমি আরো 1 কাপ আটা দিয়ে আরো 1 কাপ আটা দিয়ে দিচ্ছি। সুন্দর করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে পরে হাত দিয়ে মুথে নিতে হবে। এই যে হাতের সাথে কিন্তু লেগে আসছে, এখন আমি হাতটা ধুয়ে এসে আবার সুন্দর করে মুথে নেব। হাতটা ধুয়ে আসছি, এখানে আমি আর 1 টেবিল চামচ এখন তেল দিয়ে দেব। দিয়ে এখন আমি সুন্দর করে এভাবে মুথে নেব, যাতে আর হাতের সাথে লেগে না আসে। একদম আমরা যে রুটি খাই সেরকম আটা যে করি সেভাবে এটা করে নিতে হবে। এত সুন্দর করে ডোটা মুথে নিয়েছি, একদম পারফেক্ট হয়েছে। তো আমি এখন এখান থেকে 2 ভাগ করে নেব। সমান 2 ভাগ করে নিয়েছি। আমি এখন এটা দিয়ে একটা রুটি বেলে নেব। এই যে একটা রুটি বেলে নিয়েছি, দেখেন রুটিটা কতটুকু মোটা হবে, এই যে এরকম। তো আমি আর এই যে একটা পানির বোতলের ঢাকনা নিয়ে নিয়েছি। এখন আমি এটা দিয়ে এভাবে কেটে নেব। এই যে এইভাবে সুন্দর করে কেটে নেব। এই যে এভাবে সুন্দর করে কেটে নিয়েছি। এই যে এইভাবে বানিয়ে নিয়েছি। তো আমি একটু কয়েকটা ডিজাইন করব। কাঁটা চামচ নিয়ে নিয়েছি। তো কাঁটা চামচ দিয়ে এই যে এইভাবে একটু ডিজাইনও কিন্তু করে নেওয়া যাবে সুন্দর। এইভাবে আমি এভাবে ডিজাইন করব, আর কতগুলো আমি যে এইভাবেই রেখে দেবে। তো সবগুলো বিস্কিট আমি এখন বানিয়ে নেব। এই যে 2 রকমের ডিজাইন করে বিস্কিটগুলো বানিয়ে নিয়েছি। এগুলো যে এরকমই রেখেছি, আর এগুলো যে একটু কাঁটা চামচ দিয়ে ডিজাইন করে নিয়েছি। দেখতে কত সুন্দর লাগছে না? এটা ভাজার পরে কিন্তু আরো সুন্দর লাগবে। তো আমি এখন চুলায় চলে যাব, বিস্কিটগুলো ভেজে নেব। আগে থেকে চুলায় তেল বসিয়ে দিয়েছি, তেলটা কিন্তু গরম হয়ে গিয়েছে। আমি এখন এক এক করে বিস্কিটগুলো দিয়ে দেব। মাশাআল্লাহ, দেখেন বিস্কিটগুলো কিন্তু একাই সুন্দর করে ফুলে ফুলে উঠছে। দেখেন মাশাআল্লাহ, নাস্তাগুলোর কালার কিন্তু অনেক সুন্দর হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এই যে বিস্কিটগুলো আমার ভেজে নেওয়া শেষ। এর সাথে আর কালার করবো না, এর সাথে কালার করলে আর ভালো লাগবে না, একদম কালচা হয়ে যাবে। তো আমি এখন এইভাবেই তুলে নেব। আর সবগুলো বিস্কিট আমি এখন এইভাবে ভেজে নেব। এই যে আমার বিস্কিটগুলো সব ভেজে নেওয়া শেষ। কত সুন্দর লোভনীয় কালার হয়েছে, তাই না? এটা কিন্তু শুধু লোভনীয় কালার না, এই বিস্কিটটা খেতে যে এত মজা। আর একদম হাতের কাছে থাকা কিছু জিনিস দিয়েই মজাদার বিস্কিটটা যে তৈরি করে নেওয়া যায়, সেটা তো আপনারা দেখলেনই। যে হাতের কাছে থাকা কিছু জিনিস দিয়ে ঝটপট এই বিস্কিটটা তৈরি করে নিতে পারবেন। দেখা যাচ্ছে মেহমান এসে গেছে, ঘরে কিছু নাই, চা বসিয়ে দিয়েই কিন্তু এই বিস্কিটটা ঝট করে তৈরি করে নিতে পারবেন। সহজ কিন্তু এই বিস্কিটটা বানানো, কিন্তু খেতে এত মজা। আমার এই সহজ সহজ রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিন। আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ।